হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বরাবরের মতো চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটি আমার 2 মাস আগের। সব কিছু মিলিয়ে একটু শেয়ার করতে দেরি হয়ে গেল। এর আগে আমি ছোট ছোট আকারে দেখিয়েছিলাম। চলুন তাহলে যাওয়া যাক। কোথায় যাচ্ছিলাম আমরা যাচ্ছিলাম পায়রাবন্দ, মিঠাপুকুর, রংপুর, বেগম রোকেয়া বাড়ি। রংপুরে বেশ কয়েক বছর ধরে আসছি, কিন্তু এই জায়গাটায় আমার কখনোই যাওয়া হয়নি, বেগম রোকেয়ার বাড়িতে। আর তাই তো ভাবলাম যে একটু ঘুরে আসি। এই তো আমরা যাচ্ছিলাম, জুনাইরা, আমার মেয়ে তো যে কোনো গাড়িতেই উঠুক সে ঘুমায় পড়বে, মানে এক কথায় জার্নিতে। তো সে তার মামার কোলে আরাম করে ঘুমাচ্ছিল আর আমরা যাচ্ছিলাম। আর এটা ছিল আমাদের মডার্ন থেকে, এক কথায় যাই হোক, মিঠাপুকুর রোডে, মানে আমাদের ঢাকার রোডে আর কি, হাইওয়ে দিয়ে যাচ্ছিলাম। তো এই রাস্তাটা তো কাজ মোটামুটি মানে পুরোপুরি এখনও কমপ্লিট হয়নি, তো অনেক সুন্দর রাস্তাটা। তো যেতে যেতে এই যে পায়রাবন্দর কাছাকাছি আমরা হাইওয়ে থেকে এখন আরেকটা ছোট রাস্তায় নেমে পড়লাম, লোকাল রাস্তায় আর কি। এখান থেকে প্রায় 3-4 কিলো যেতে হবে। তো এই রাস্তাটা অনেক সুন্দর ছিল, মানে প্রকৃতি, গ্রাম বাংলার, তো সব কিছু মিলে এই যে চলে আসছি আমরা। এটা পায়রাবন্দই, মানে এই জায়গাটার নামই পায়রাবন্দ। তো যাই হোক, মহিষী নারী বেগম রোকেয়ার স্মৃতিচারণ এখানে, তার জন্মস্থান, তার বাড়ি, এখনও সেগুলো খুব সুন্দরভাবেই আছে। তো এখানে তার বাড়িটি, তারপর হচ্ছে এখানে তার কিছু মানে স্মৃতিকেন্দ্র আর কি, তারপর একটা কলেজ আছে, স্কুল আছে। তো আমরা শুরুতেই ঢুকে গেলাম। তো আর হচ্ছে যে মানে স্মৃতি কেন্দ্র আর কি, বা জাদুঘর যেটাই বলা হয়, এখানে কিছু আছে সেগুলো দেখার জন্য। তো দুঃখের বিষয় হচ্ছে যে আমরা যখন গিয়েছিলাম সেটা বিকেল টাইম হয়ে গেছিলো, আর এখানে নাকি সকাল থেকে আর কি দুপুর পর্যন্ত, মানে 2টা-2:30 পর্যন্ত খোলা থাকে। তো আমরা এমনিতেই ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকে পুরোটা দেখলাম। এরিয়াটা এত বড় আর খুবই পরিষ্কার, মানে এখানে 2-3 জন মহিলা আছে, এনারা সবসময় পরিষ্কার করতেছিল। কোনো মানে নোংরা না, একদমই একটা গাছের পাতাও পড়ে নেই এরকম, মানে আমার কাছে খুব ভালো লেগেছে। যাই হোক, এই যে আমাদের মহিষী নারী বেগম রোকেয়া, তার একটা এখানে মূর্তি রয়েছে। আমরা দেখতেছিলাম, ভিতরে ঢুকতে পারবো না, তো বাইরটাই ঘুরে ঘুরে দেখতেছিলাম আর কি। আর আমার মেয়ে এরকম খোলা জায়গায় পেলে খুবই মজা করে, তো ও সব থেকে বেশি মজা করছে এরকম ফাঁকা জায়গা, দৌড়াদৌড়ি, ছুটাছুটি। আপনারা যারা রংপুরের কাছাকাছি আছেন যেতে পারেন, এখানে গেলে বাচ্চারা অনেক মজা পাবে। এপাশে এক কর্নারে হচ্ছে একটা পুকুর ছিল। তো আমি আবার ভাবতেছিলাম যে মানে পুরো এরিয়াটা একটু ভিডিও করি। এই যে পুরো এরিয়াটা, তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এরপর আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলাম। এখানে পুকুর পাড়ের পাশে একটা বকুল গাছ রয়েছে আর কি, বকুল ফুলের গাছ রয়েছে। আরও অনেক লোকজন আসছিল, কিছু মহিলা বাচ্চা আসছিল। আমার মেয়ে অনেক বেশি মজা করছে এখানে। তারপর এই যে পুকুরের সাথে একটা পার্ক ছিল, এখানে সিঁড়ি ছিল কিছু বসার জন্য। মেয়েকে এখানে বসিয়ে দিলাম, দিয়ে তাই একটু ভিডিও করলাম, তাই কয়েকটি ছবি তুললাম। এখানে অনেক সুন্দর আসছে ছবিগুলো। তারপর আমরা ভাবলাম যে এখানে সবাই মিলে একটা ছবি তুলি, না, মেয়ে কী করলো, ছুটাছুটি শুরু করে দিল। পরে ভিডিও হয়ে গেল, কি আর করার। ফাঁকা রাস্তা, অনেক মজা করতেছিল মেয়ে। তার যে দৌড়! এই যে ধীরে ধীরে যাচ্ছিলাম বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্রের দিকে। ওই যে আগেই বলে নিলাম যে দুঃখের বিষয় আর কি, আমরা তো জানি না, তো এটার ভিতরে আমরা ঢুকতে পারিনি, তালা দেয়া ছিল। তারপরও ভাবলাম যে একটু ঘুরেই দেখি বাহিরটাই, ভিতরটাতে গিয়ে। মানে সব কিছু এত পরিষ্কার, চারিদিকে কোনো একটা পাতাও পড়ে নেই, এই জিনিসটা এতটাই ভালো লাগছে আমার কাছে।
এখানে কিছু আমি গোলাপের মানে আনকমন কালার দেখলাম, তো আমার কাছে খুব ভালো লাগছে, সেজন্য আমি এগুলো ভিডিও করে নিছি, ছবি তুলে নিছি। আমার মতো ফুল কার কার প্রিয়? আমি তো ফুল পাগল মানুষ। এরপর আর কি করার, ওখান থেকে বের হয়ে আসলাম আমরা, যে আর বেশি দেরি করব না, চলে যাব। মেয়ের ছুটাছুটি দৌড়াদৌড়ি চলতেই আছে, কি আর করার। সে তার খালা আর মামার সাথে ছুটাছুটি করতেছিল। এই তো এরপর বের হয়ে আসলাম। এই যে এটা হচ্ছে বেগম রোকেয়া স্মৃতি আর কি কলেজ। এখানে কিছু মানে হস্তশিল্প রয়েছে, বেগম রোকেয়া স্মৃতি হস্তশিল্প। তো আমরা ওগুলোর ভিতরে আর ঢুকি নাই, এখন আমরা শুধু বেগম রোকেয়ার বাড়িতে ঢুকবো। এখানে তালা দেওয়া থাকে। তো এখানে এলাকারই এক মহিলা আর কি, একটা বয়স্ক মহিলা, উনি নাকি আসে, মানে ওনার কাছে আর কি চাবি থাকে, উনি তালা দেয়, উনি সবসময় পরিষ্কার করে ঝাড়ু দেয়, মানে বেগম রোকেয়ার হচ্ছে বাড়িতে। তো উনি তালা খুলে দিল আর আমরা ভিতরে ঢুকে গেলাম। এই যে এখানে এখন শুধু গাছপালা আর হচ্ছে তার যে বাড়িগুলো ছিল সেগুলো তো ভেঙে গেছে, কিছু কিছু দেয়াল আছে একদম অনেক পুরনো। এই যে এগুলো তো নাকি তাদের ঘর ছিল, ঘর বাড়ি আর কি, যাই হোক। তো ওই বয়স্ক মহিলাটাকে আর কি যে মানে খুশি, মানে আর কি যে যত টাকা দিতে পারে এরকম আর কি, 20, 30, 50 যাই হোক, তাতেই উনি খুশি। বলতেছিল যে উনি দেখাশোনা করে, ঝাড়ু দেয়। অনেক পুরনো একটা জলপাই গাছ। এই তো সেখান থেকে বের হয়ে আমরা এখানে একটা ভ্যান নিয়ে নিলাম, আর এখন আমরা যাব বৈরাগীগঞ্জ। এখান থেকে বৈরাগীগঞ্জ তো একদমই কাছে, তো ভাবলাম যে এদিকে যেহেতু আসছি তাহলে একটু বৈরাগীগঞ্জে যাই। আর রংপুরের বৈরাগীগঞ্জের কালাভুনা তো বিখ্যাত, এখানে সবাই জানে যারা রংপুরে আছেন অনেক বছর ধরে, বা রংপুরের যারা লোকাল। এর আগে আমি একবার খেয়েছিলাম, একবার না 2বার মনে হয় খেয়েছিলাম। তো এখন তো এই যে রাস্তাটা বড় করার কারণে দোকানগুলো মানে ভেঙে আবার পিছিয়ে দিয়েছে, তাই দোকানগুলো এলোমেলো। আমি কোনটাতে এর আগে খেয়েছিলাম আমার ঠিক মনে নাই। তো আজকে ভাবলাম যে মানে প্রথম যে দোকানটা সেটাতেই খাই, এই যে আম্মাজান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানেই আমরা ঢুকে পড়লাম। এই তো কালাভুনা দেখেই তো লোক চলে আসছে। এদের সালাদটাও অনেক মজা, আর ভর্তা। এখন খাওয়া দাওয়ার পালা। এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ, আর এখানে হাঁস রান্না হচ্ছিল। হাঁসটা আসলে ওনারা আজকে দেরি করে ফেলছে, তাই আমরা পাইনি, রান্না হচ্ছিল। আর যিনি রান্না করতেছিল ওই আন্টিটার সাথে আমি একটু গল্প করতেছিলাম। বলতেছিল যে হ্যাঁ এখানে অনেক হাঁস রান্না হয় প্রতিদিন। তো সব কিছু মিলিয়ে তো আমরা রওনা দিয়ে দিলাম, আর সন্ধ্যা হয়ে গিয়েছিল, রাস্তায় আমাদের মাগরিবের আজান দিয়ে দেয়। এই রাস্তাটা দিয়ে যেতে খুবই ভালো লাগে। আর এই তো চলে এলাম মডার্নে, এটা সবাই চিনেন। এরপর আমরা টার্মিনালে নেমে পড়লাম, ওখানে নেমে ওখানকার বিখ্যাত চা খেলাম। আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।